बीएनपी का लीडर रहनुमा जनाब हाजी अब्दुल गफूर सरकार को आप अपना कीमती वोट धाने शीश मार्का में देकर उन्हें कामयाब बनाए। এভাবেই নীলফামারীর ৪ আসন সৈয়দপুরে উর্দু ভাষায় চলছে ধানের শীষ মার্কার ভোট প্রার্থনা। বিএনপি প্রার্থী গফুর সরকারের পক্ষে চলছে উর্দু ভাষার গানও। धाने शीश मार्का से सबको है प्यार, कितना प्यारा मारे का धाने शीश मारे का। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম, এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে যান সংসদে। তার পক্ষেও উর্দুতেই চলছে লাঙ্গল মার্কার ভোট প্রার্থনা। हर तरफ लांगोल मार्का का प्रचार है, सिद्दीक भाई का बेड़ा पार है। এই পর্যন্ত দেখে হয়তো ভাবতে পারেন বাংলাদেশে কেন উর্দুতে ভোট চাওয়া, তবে গল্পটা একেবারেই ভিন্ন। সৈয়দপুর পৌরসভার মোট ভোটারের প্রায় অর্ধেকই অবাঙালি উর্দুভাষী। তারাই মূলত এই আসনের কিংমেকার। এই ভোটারদের বোঝার জন্যই উর্দু ভাষায় চলে প্রচার। লাঙ্গল মার্কা, সৈয়দপুরবাসী কা মার্কা, লাঙ্গল মার্কা। 1947 সালে দেশ ভাগের পর নানা জটিলতায় এই অঞ্চলে থেকে যেতে হয় অবাঙালি বিহারীদের। এরপর থেকে তারা বসবাস করে আছেন এখানে বাংলাদেশি হিসেবে। 2008 সালে পান ভোটাধিকার। এরপর থেকেই ভোটে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছেন তারা। हम लोग का उर्दू में मैकिंग हुआ है, धाने शीश वाला भी जो है उर्दू में मैकिंग करा रहा है, और लांगल वाला भी उर्दू में मैकिंग करा रहा है। এটা একটা ভালো দিক। এতে আমাদের উর্দুভাষী জনগোষ্ঠী আরো ভালোভাবে বুঝতে পারবে এবং তারা উর্দুতে মাইকিং করতেছে ভোটের নির্বাচনী। এর আগেও নির্বাচনী প্রচারণা হয়েছে, কিন্তু এবার খুব জৌলুস করে দেখতেছি উর্দুতে মাইকিং ওঠে। বাংলা যেমন বাঙালিদের মায়ের ভাষা, তেমনি বিহারীদেরও মাতৃভাষা উর্দু। তাদের ভাষার প্রতি সম্মান জানিয়ে এমন প্রচারে খুশি অবাঙালি ভোটাররা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। वो है गफूर सरकार।